কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের ঘটনায় জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে এবং দ্রুত দোষীদের বিচারের দাবি উঠেছে। ২৬শে জুন রাতে কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর ইউনিয়নের পাকচিত্তা গ্রামে এক হিন্দু নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্ত ফজর আলীকে একমাত্র আসামি করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। তবে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ২৮ জুন শনিবার রাতে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। নড়েচড়ে বসে প্রশাসন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় প্রধান অভিযুক্ত ফজর আলীকে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে অনিক, বাবু, রমজান ও সুমন নামের ৪ জনকে গ্রেপ্তার করা হয়। যখন ওই প্রবাসীর স্ত্রী ওনার বাপের বাড়ি বেড়াতে আসছিলেন তখন এই ঘটনা ঘটে এবং স্থানীয় কিছু লোকজন তখন ঘরের ভিতর ঢুকে ওই ফজর আলীকে মারপিট করে এবং তখন ফজর আলী কিছুক্ষণ পরে পালিয়ে যায় এবং পরবর্তীতে ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। আমরা এই ঘৃণ্য কাজ যারা করেছে, ভিকটিমের ছবি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় যারা ছড়িয়েছে তাদের ৪ জনকে আমরা অ্যারেস্ট করেছি। একজন নাম অনিক, একজনের নাম সুমন, রমজান, বাবু। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী জানান, ভিডিও ছড়িয়ে পড়ায় নানান হয়রানির মুখোমুখি হচ্ছেন তিনি। বৃহস্পতিবার 11:30 বাজে ফজর আলী আছি, আইসা আমার ডাক দিচ্ছে। আমি কই কে, আমি দরজাটা মেললো। আমি কই কে রে, দরজাটা মেললো না। পরে দরজা ডাকাইছে, আমি মেলে দেখে দরজা খিলিটা ইয়া করে আইয়া পড়ছে। কি আইয়া পরে অত্যাচার করলো, কাপড় চোপড় সব কিছু খুলে লাগছে। খোলার পরে হিতারা মানে আইসা পড়ছে আর ২৭ জনে আইসে। আইয়া হেতেরও মারছে, আমারও মারছে। এখন অনেক ফলাবাই তারা ভিডিও করছে। মেয়ে না হইতো এক কথা ছিল, আমার বিয়ে হয়ে গেছে, সন্তান আছে, আমি অনেক এইসব করলে চলে না। আমিও তো বিয়া দিমু, জি ফুদ বিয়া করো জি বিয়া দিমু। আমারও তো মান সমান আছে না, তো মান সমান তো গেছে কই যা হয়ে গেছে গা। ভাই লাগেন, নিজেরে লাগেন, আমি দেশটা শান্তি চাই। তুমি কেউ রূপে কেউ যেন অত্যাচার না হয়, এর জন্য আমি মামলাটা উঠাই নিয়ে। ঘটনা যাই হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীর দ্রুতই বিচারের দাবি গ্রামবাসীর। ফজর আলী আপনার মানুষের সাথে মানুষকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা নেয়। যেরকম আমাদের হাজব্যান্ড বাইরে থাকে, আমাদের কাছ থেকে টাকা দাবি করে ৫০,০০০, ১ লাখ টাকা দিতে বলে। আমরা যখন না দিই তখন আমাদেরকে ক্ষতি করে। আমাদের বাড়িতে 2 বার করে আগুন লাগাই দিয়েছিল এই টাকার জন্য। তো সে কি কোন দল করে? সে আগে ছিল পুরোপুরি আওয়ামী লীগ, এখন মানে আওয়ামী লীগের বইতে এখন বিএনপি করে। ফলাফাইন আমরা বন্ধু বান্ধব বাইকটাই দৌড়ে ঘরে যাই দিই, দরজাটা একটা আওয়াজানো, দরজাটা খুলতে গিয়ে দিই দরজা আসলে ভাঙা, একটা খিলি ভাঙা পড়ে রয়েছে। পরে আমরা যাই দেখি 2 জন, একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে, এর মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে, মেয়েটা নিজের রক্ষা করার চেষ্টা করতেছে। পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটারে আমরা সবাই সমাজের সবাই একটা কিছু থাবড়া টাবড়া দিয়ে আমরা এনে রাখি। পরে তার ফ্যামিলির খবর দেই, তার ফ্যামিলি আসে। কিন্তু দুর্ভাগ্যবশত হলো হ্যাঁ একটু আপনার অন্য একটা শক্তি আছে, প্রভাবশালী লোকদের সাথে থাকে। থানা পুলিশ ছাড়াও ঘটনাটিকে গুরুত্ব দিয়ে ছায়া তদন্তে নেমেছে পিবিআই। তবে অভিযুক্ত ফজর আলীর রাজনৈতিক পরিচয় নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার মিটিং মিছিলের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।